মায়ের আদেশে স্ত্রীকে তালাক দেওয়া শরীয়তের বিধান কি? এতে মায়ের আদেশ অমান্য করলে গুনাহ হবে কি? এটা একটা বড় সমস্যা। পিতা মাতা বলে যে হয় আমাদেরকে পাইবা, নতুবা তোমার স্ত্রীকে নিবা, দুইটা একসঙ্গে পাবা না। এই জুলুম করে সন্তানের প্রতি, আর ভয় দেখায়, দেখো তালাক দিতে বলছি, মা বাবার কথা না শুনলে জাহান্নামে যাবা। কিন্তু আবার আরেক উদাহরণ দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন তার স্ত্রীর ছেলের ইসমাইলের ছেলেকে দেখতে এসে কমেন্ট করে গেছিলেন যে স্বামীকে এই কথা বলো, তার অর্থ হচ্ছে তালাক দেওয়ার জন্য। তো এইগুলো দলিল নিয়ে আসে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, কত ওহির খবর ওনার কাছে আসে। আপনার কাছে কি ওহি আসছে? নিজেকে নবীর শানে নিয়ে বসাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেছেন তালাক দিতে, সেই এক্সাম্পলও নিয়ে আসে। ওমর ইবনে খাত্তাবের মতন এই মানে পৌঁছে গেছেন আপনি। এটি শুধুমাত্র আমাদের জিদ বনিবনা হয় না, দেখতে পারি না, তালাক দেওয়াই ছাড়বো, এই কারণে ছেলে মেয়ের প্রতি অবিচার করা, বাধ্য করা, একটা মহিলাকে তালাক দেওয়ানোর জন্য বাধ্য করা, বহু ক্রিমিনাল মা বাবা এই কাজ আমাদের সমাজে করেন। এরা কি বলেন? এরা কি ক্রিমিনাল? অনেক সম্পর্ক বড় জালিম তারা, যারা ছেলে তালাক দিতে চায় না, ছেলেকে বাধ্য করে তালাক দেওয়ার জন্য, এরা জালিম। হ্যাঁ, আনটিল যে মহিলার চরিত্রের ভিতরে দোষ পাওয়া গেছে, এরকম বড় ধরনের কলঙ্ক সে জড়িত হয়ে গেছে, এটা একবার প্রমাণিত যদি হয়ে যায় এবং তওবা করে না, ইস্তেগফার করে না, সংশোধন হয় না, তাহলে এই কথা বলার রাইট আছে। এই ছাড়া শুধু শাশুড়ির সঙ্গে বনিবনা হয় না, হ্যাঁ এই কারণে তারা তালাক দিয়ে দাও, এটা বড় জঘন্য অন্যায়। এই সবগুলো মহিলা আল্লাহর কাছে জালিম হিসাবে কিয়ামতের দিন ধরা পড়বে।